বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। আমাদের ভূমি সীমিত, প্রাকৃতিক সম্পদ সীমিত, অর্থনৈতিক সক্ষমতাও উন্নয়নশীল দেশের বাস্তবতায় আবদ্ধ। তবুও এই দেশের মানুষের হৃদয়ের উদারতা সবসময়ই বিশ্বে প্রশংসিত হয়েছে। ২০১৭ সালে যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ সহিংসতা শুরু হয়, তখন লাখ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে সীমান্তের দিকে ছুটে আসে। সেই সময় বাংলাদেশ মানবিকতার জায়গা থেকে সীমান্ত খুলে দেয় এবং আশ্রয় দেয় অসহায় নির্যাতিত মানুষদের। বিশ্বজুড়ে এই সিদ্ধান্তকে মানবিকতার এক বিরল উদাহরণ হিসেবে দেখা হয়েছিল। কিন্তু কয়েক বছর পার হওয়ার পর বাস্তবতা আজ অনেক কঠিন। যে সংকটকে একসময় সাময়িক মনে করা হয়েছিল, তা এখন দীর্ঘমেয়াদী এবং জটিল সমস্যায় রূপ নিয়েছে। বাংলাদেশের সামনে আজ বড় প্রশ্ন: মানবিকতার দায় কতদিন বহন করা সম্ভব? রোহিঙ্গারা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্বাধীন চলাচলের অধিকার থেকে বঞ্চিত। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়ায় তারা কার্যত রাষ্ট্রহীন জনগোষ্ঠী হিসেবে পরিচিত। ২০১৭ সালের দমনপীড়নের পর প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় গড়ে উঠেছে। শুরুতে আন্তর্জাতিক সংস্থাগুলো খাদ্য, চিকিৎসা ও অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরে গেছে। নতুন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহায়তা আগের তুলনায় অনেক কমে গেছে। ফলে এই বিশাল জনগোষ্ঠীর চাপ এখন ধীরে ধীরে বাংলাদেশের কাঁধে এসে পড়ছে। অর্থনৈতিক দিক থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বিপুল সংখ্যক মানুষের খাদ্য, পানি, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অবকাঠামো রক্ষা করা সহজ নয়। বাংলাদেশের নিজস্ব সম্পদের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে। বিশেষ করে কক্সবাজার অঞ্চলের স্থানীয় জনগণ কর্মসংস্থান, বাজার দর এবং সামাজিক ভারসাম্যের ক্ষেত্রে চাপ অনুভব করছে। কম মজুরিতে শ্রম পাওয়ার কারণে স্থানীয় শ্রমবাজারেও প্রতিযোগিতা তৈরি হয়েছে। এছাড়া বাসস্থান ও নিত্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দামও অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। পরিবেশগত ক্ষতিও ভয়াবহ। রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের জন্য বিপুল বনভূমি উজাড় হয়েছে। পাহাড় কেটে বসতি তৈরি করায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে। পানি ও জ্বালানির উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। একসময় যে এলাকা সবুজে ঘেরা ছিল, আজ সেখানে পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি পূরণ করতে বহু বছর সময় লাগতে পারে। নিরাপত্তা ইস্যুও এখন বড় উদ্বেগের কারণ। ক্যাম্পে দীর্ঘদিন অনিশ্চয়তায় বসবাসের ফলে কিছু মানুষ অপরাধ চক্রে জড়িয়ে পড়ছে। মাদক পাচার, মানব পাচার, সংঘবদ্ধ অপরাধ এবং ক্যাম্প ভিত্তিক সহিংসতা মাঝে মাঝে সংবাদে উঠে আসে। যদিও অধিকাংশ রোহিঙ্গা শান্তিপূর্ণ জীবন চায়, তবুও কিছু অপরাধী গোষ্ঠীর কার্যকলাপ স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রশংসা পেলেও বাস্তবে মিয়ানমারের উপর কার্যকর চাপ সৃষ্টি এখনও সীমিত। বিশ্বের বড় শক্তিগুলো নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ নিয়ে ব্যস্ত। ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রশ্নটি বারবার পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানবিক দায়িত্ব পালন এবং জাতীয় স্বার্থ রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা। একদিকে আশ্রয়প্রাপ্ত মানুষদের মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যদিকে দেশের অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তাও রক্ষা করতে হবে। অনেক বিশ্লেষকের মতে এই সংকটের স্থায়ী সমাধান একটাই: রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে মিয়ানমারি প্রত্যাবাসন। তবে এটি সম্ভব করতে প্রয়োজন শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি এবং জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা। এখন প্রশ্ন হল, বাংলাদেশ কি আরও কঠোর কূটনৈতিক অবস্থান নেবে? আন্তর্জাতিক সম্প্রদায় কি সত্যিই কার্যকর পদক্ষেপ নেবে, নাকি এই সংকট আরও দীর্ঘ হবে? আপনার মতামত কি? বাংলাদেশের এখন সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ কি হওয়া উচিত?